বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিল ব্যাংককের এক ঐতিহাসিক রাত। থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেকের সম্মেলনে ইউনুস মোদির আলোচিত বৈঠকে শেখ হাসিনার মনে বয়ে গেছে আতঙ্কের ঝড়। এই বৈঠকের মাধ্যমে সূচনা হলো এক নতুন জোটের, আর সেই সাথে পুরনো মিত্রতার তৈরি হলো সমাধি। হাসিনা ভেবেছিলেন ভারত হয়তো তার পক্ষে চিরকাল থাকবে, কিন্তু এই বৈঠক হাসিনার রাতের ঘুম কেড়ে নিয়েছে। হাসিনা আর তার আওয়ামী লীগ ভেবেছিল যে ভারত বুঝি চিরকাল তাদের পক্ষে থাকবে, তবে এবার সেই ভ্রম ভেঙে গেছে। ভারতের সমর্থনে আবার ক্ষমতার মসনদে ফেরার দিবাস্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শেখ হাসিনার। কিন্তু রাজনীতি কোনো এক ব্যক্তিপ্রেম নয়, এটি নিরেট পেশাদারিত্বের খেলা, আর এই খেলায় একটি পলকেই সম্পর্ক বদলে যায়। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন হাসিনা এখন ভারতের জন্য ফলদায়ক নয়। ভারত এখন ইউনুস সরকারের সাথে তাল মিলিয়ে সামনের দিকে চলতে চায়। যদি কোনো বোঝাপড়া হয় তাদের সাথে, ভারত নিজের স্বার্থে হাসিনাকে ইউনুসের কাছে ফেরত দিয়ে দিলেও অবাক হওয়ার থাকবে না। চীন পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক বিস্তারের পাশাপাশি এবার বিমস্টেকের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ডক্টর ইউনুস। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ। একদিন যিনি হাসিনার রোষের শিকার হয়েছিলেন, আজ তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে বিশ্ব মঞ্চে সম্মান পাচ্ছেন। এটি শুধু তার ব্যক্তিগত জয় নয়, বরং বাংলাদেশের জনগণের জয়। একদিন যেই ভারত তার ক্ষমতার ভিত ছিল, আজ সেই ভারত ডক্টর ইউনুসের হাত ধরেছে। শেখ হাসিনার আওয়ামী লীগের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। হতে পারে রাজনীতির এই থ্রিলারে তার জন্য শেষ বার্তা। তবে কি হাসিনার খেলা শেষ? এই গল্প কি শেখ হাসিনার জন্য এতটুকুতেই থামছে? ঢাকার রাজপথ স্বৈরাচারের শতাব্দীর শেষ বিচার দেখার অপেক্ষায়। ইউনুস মোদির এই বৈঠক দেখে হাসিনা হয়তো কোনো এক অন্ধকার প্রকোষ্ঠে হতাশায় মুষড়ে পড়েছেন। শুধু কি তার প্রধানমন্ত্রিত্বের শেষ অধ্যায় রচিত হয়েছে, নাকি তার ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে? সময়ের গর্ভে লুকিয়ে আছে উত্তর। তবে একটা কথা স্পষ্ট, বিমস্টেক সম্মেলনের সেই জাদুকরী রাতে স্বৈরাচারের দাসত্বের যুগ শেষ হয়েছে। ভারতের সামনে মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো নতুন নেতার যুগ শুরু হয়ে গেছে।